হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো আপনার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। ইনি কয় আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, ভালো মন্দ সব কিছুর মালিক হলেন আল্লাহ। কয় আপনার জমি জমা গুলাতে আগুন লেগে গেছে। উনি কয় আলহামদুলিল্লাহ। ফসলাদি পুড়ে গেছে। কয় আলহামদুলিল্লাহ। সম্পদ একে একে সব নষ্ট হয়ে গেছে। ইনি এরপরও কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রে বীজ দেখ দেখ, আমার আইয়ুবের সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেল একে একে, এরপরও আমি আল্লাহকে ভুলে না। এরপরও দেখ আমি আল্লাহকে বলে না। কোনো দুঃখ নাই। শয়তান কয় মালিক এখনো তার 6টা জওয়ান ছেলে এখনো জীবিত আছে, টেনশনের কিছু নাই। একদিকে যাবে সন্তান 6টা জওয়ান আবার যুগাবে, এজন্য টেনশন করে না, এজন্য তোমাকে তোমার নাশুকরি করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কই নে তাহলে 6টা সন্তানও নিয়ে গেলাম। যেই ঘরে ঘুমাইছি সাত ভেঙ্গে 6টা সন্তান মারা গেল। খবর আইয়ুব আলাইহিস সালামের কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পয়রা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন আর বুঝাই দিলেন মালিক, সন্তানের মালিক তো আমি না, মালিক তুমি। আমার কাছে এতদিন ছিল আমানত, আমানতের বস্তু তুমি নিয়ে গেছো, আমার টেনশন দূর হয়েছে। সন্তান বাপমার কাছে বহুত বড় আমানত। এই আমানতের ভিতরে যারা খেয়ানত করবে মনে রাখবা কিয়ামতের ময়দানে সন্তান বাপমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিবে। আমানতের বস্তু ব্যবহার করার নিয়ম হলো নিজের মর্জি মতো ব্যবহার করা যায় না। আমানতের বস্তু ব্যবহার করতে হয় মালিকের মর্জি মতো। নিজের মর্জি চালাইলেই খেয়ানত হয় খেয়ানত। সন্তান চালাইতে হবে, পড়াইতে হবে, দেখাইতে হবে, শোনাইতে হবে, সব আল্লাহর মর্জি মতো। আল্লাহ যা বলেন তাই তারে শোনাইতে হবে, আল্লাহ যা বলেন তা তারে দেখাইতে হবে, আল্লাহ যা বলেন তা তারে শিখাইতে হবে। যদি এর ব্যতিক্রম আমি নিজের চিন্তায় করি, কিয়ামতের ময়দানে সন্তান বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমি জানি না, আমার বাপ মা জানে কেন তারা আমাকে এমন শিক্ষা দিল যে শিক্ষায় তোমার পরিচয় ছিল না। কেন তারা আমার এমন জায়গায় ভর্তি করলো যেখানে নামাজ রোজা শিখায় না, কবরের কথা শোনায় না। ও মালিক, আমি তো ছোট্ট বাবু ছিলাম, বুঝি নাই। আমাকে যদি আজকে জাহান্নামে দেও, বাপ মানে তুমি ডাবল শাস্তি দাও। এজন্যই আইয়ুব আলাইহিস সালাম কয় মালিক, সন্তান তো আমার কাছে আমানত ছিল, তুমিও তোমার আমানত নিয়ে গেছো, আমি ঝামেলা মুক্ত। তিনি আল্লাহ পাক কয় বীজ দেখ দেখ, আমার আইয়ুব সন্তানগুলি নিয়ে গেলাম, এরপরও কিন্তু আমি আল্লাহকে ভুলে না। কয় মালিক এখনো 4টা স্ত্রী আছে, সুন্দরী স্ত্রী, 4টা স্ত্রী এখনো তার আছে। এই নিয়ামতের কারণে সে এখনো তোমাকে ভুলে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কয় মালিক কোনো টেনশন তার নাই, 4টা স্ত্রী অল্প দিনের ভিতরে সন্তান আবার দুনিয়াতে জন্ম দিবে, অতএব তার চিন্তা নাই। সন্তান নিয়ে গেছেন তো কি হয়েছে, সন্তানের মা তো আছে, একজন গেছে আরেকজন আনবে, তুমি দিবা, কিন্তু সে উসিলা হবে। রব্বুল আলামিন কয় নে রে ইবলিস নে, তাহলে নে। 3জন বিবি এক জায়গায় ঘুমন্ত ছিলেন, একজন আইয়ুব আলাইহিস সালামের খেদমতে ছিলেন রাতে। ওই 3জন স্ত্রী যারা অন্যত্র ছিলেন তারা 3জন একদিন মারা গেলেন। হঠাৎ অ্যাক্সিডেন্টে শ্বাস ভেঙে 3জন মারা গেলেন। আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসলো, তখনও তিনি ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করলেন। আর এই কথা জানাইলেন, মালিক সবাই তো তোমার দিকেই প্রত্যাবর্তনশীল। আজ তোমরা গিয়েছো, তুমি গিয়েছো, কাল আমি হব এই পথের পথিক। ভাইরে, আমরা মৃত মানুষের সংবাদ শুনে যখন এই দোয়াটা পড়ি, এর অর্থই এই কথাই, এর অর্থই, এর মর্মই হলো এই কথা স্বীকৃতি দেওয়া যে আমরা সব এক পথের পথিক। তুমি আজ যাও, কাল আমি তোমার পিছনে আসতেছি। আজ তুমি যাও, কাল আমি তোমার পিছনে পিছনে আসতেছি। এ ভাই, এজন্য আইয়ুব আলাইহিস সালাম এখানেও তিনি পাশ। আল্লাহ পাক ইবলিসকে বলেন, দেখ দেখ আমার আইয়ুব সম্পদ হারাইলো, তখনও কয় আলহামদুলিল্লাহ। সন্তান হারাইলো, তখনও কয় আলহামদুলিল্লাহ। বিবিরা হারাইলো, তখনও কয় আলহামদুলিল্লাহ। এইবার শয়তানে কয়, মালিক তোমার পয়গম্বর আইয়ুবের দেহটা এখনো সুস্থ, এই সুস্থ দেহটার কারণে এখনো তার ভিতরে অনেক সাহস, অনেক ভরসা। এই সুস্থতার অনেক ভরসা, কারণ মানুষের হাত যদি ভালো থাকে, দেহটা যদি সুস্থ থাকে, তাহলে সে এক হিসাবে গরিব নয়, যে কোনো কর্ম করে সে খাইতে পারে। এজন্য সুস্থতা বহুত বড় এক নিয়ামত। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ মানুষ তারা কখনো সেটা বুঝবে না। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ মানুষ তারা কেউ বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করেছিলেন, মালিক ও মালিক, তুমি যদি বান্দা হইতা, আমি যদি খোদা হইতাম, তাহলে কি চাইতা আমার কাছে? আল্লাহ বলে, মুসা যদি এমন হতো তাহলে তোমার কাছে আমি সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই, আল্লাহ সারা জীবন যেন সুস্থ দেহে তোমার গোলামি করতে পারি। ভাইয়েরা আমার, এইবার ইবলিস কয়, সুস্থতার মতো নিয়ামতে তারে ডুবাই রাখছো, এজন্য তার ভিতরে এখন অনেক ভরসা, অনেক অহংকার। আল্লাহ রব্বুল আলামিন তখন বললেন, তাহলে ঠিক আছে, সুস্থতার নিয়ামত আল্লাহ কেড়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাই দিলেন পরীক্ষার মধ্যে, পুরা শরীরের মধ্যে ফুসকা পড়ে গেল, প্রতিটা ফুসকার ভিতরে পোকা জন্ম নিল। পোকা আর পোকা। বিছানায় যখন আইয়ুব আলাইহিস সালাম শুইতে যান, তখন মনে হয় যেন একটা পোকার স্তূপ পড়ে আছে, পোকার স্তূপ, সারাটা দেহ পোকার স্তূপ হয়ে গেছে, দুর্গন্ধ। শুধুমাত্র জিহ্বাটা ভালো আছে, কারণ এই জিহ্বা দিয়া আল্লাহর পয়গম্বর আল্লাহ আল্লাহ জিকির তিনি করে। আইয়ুব আলাইহিস সালাম কয়, মালিক সারা দেহ আমার পোকায় খাক, আফসোস নাই, কিন্তু মালিক আমার জিহ্বাটাতে পোকা লাগায়ও না, আমার এই জিহ্বাটা যেন সুস্থ থাকে। মালিক আমি জিহ্বা দিয়া যেন তুমি মালিককে ডাকতে পারি। সুবহানাল্লাহ। এ মালিক, যদি আমার জিহ্বাটা পোকায় খেয়ে ফেলে, তোমার কি দিয়া ডাক দিব? কেমন করে তোমাকে ডাকবো? আমি আইয়ুব তোমাকে ডাকা ছাড়া বাঁচতে পারবো না, তোমাকে ডাক দেওয়া ব্যতীত আমি আইয়ুব বাঁচতে পারবো না। আল্লাহ আমার জিহ্বাটা তুমি বাঁচায় রাখো। ভাইরে, এইভাবেই চলছে। প্রচন্ড দুর্গন্ধ, প্রচন্ড দুর্গন্ধ। ঘর থেকে প্রতিবেশীরা, এলাকা থেকে বের করে দিয়েছে। প্রতিবেশীরা কয়, রহিমা ও রহিমা, এলাকা থেকে বের হয়ে যাও, আর এই এলাকায় থাকা যাবে না, কারণ আমরা পারতেছি না, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। ওই 4 জন স্ত্রীর ভিতরে 3 জন এক জায়গায় তারা মারা গেলেন। একজন তিনি হলেন রহিমা,
তিনি শুধু আইয়ুব আলাইহিস সালামের কাছে রাতে ছিলেন বিদায় তিনি বেঁচে গেছেন। প্রতিবেশীরা কয়, রহিমা স্বামীর নিয়ে বের হও, আমরা পারতেছি না, এত দুর্গন্ধ। রাস্তায় চলে আসলেন। পথিকেরা কয়, রাস্তা থেকে সরাও, হাঁটতে পারি না। মাঠে চলে গেলেন। কৃষকেরা কয়, মাঠ থেকে সরাও, কাজ করতে পারি না। তখন স্বামীকে নিয়ে চলে গেলেন জঙ্গলে। একটা ডাস্টবিনের কাছেই থাকতেছেন, যেন ডাস্টবিনের গন্ধ আইয়ুব আলাইহিস সালামের শরীরের দুর্গন্ধের চেয়ে ডাস্টবিনের গন্ধ কম। ওইখানেই থাকতেছেন একটা জঙ্গলের কাছে। ভাইরে, এভাবে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। আর বিবি রহিমা তিনি স্বামীর জন্য খানা আনতে বসতিতে যান, গ্রামে যান, যায় ঢোকেন। কারো কাছ থেকে কোনো কাজকর্ম করে, কারো বাড়িতে কোনো কাজ করে, অথবা কারো কাছ থেকে সাহায্য চেয়ে তিনি স্বামীর জন্য খানা সংগ্রহ করেন। আরে ভাই, খেয়াল করে শুনো, আমার মা বোনেরা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো। একজন স্ত্রী স্বামীর জন্য কি পরিমাণ কষ্ট, মুজাহাদা, কি পরিমাণ মেহনত তিনি করেছেন, স্বামীর খেদমত কিভাবে করলেন। আজকে যেই সমস্ত মহিলারা স্বামীর খেদমত 100 আদায় করে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিবি রহিমার সাথে জান্নাতে তাদেরকে দান করবে। ভাইরা আমার, মানুষের বাড়িতে কাজ করে করে অথবা কোনো সাহায্য পেয়ে তিনি খাবার নিয়ে বা স্বামীর কাছে আসেন, হালুয়া বানান। ওই হালুয়াটা আবার চামচ দিয়ে স্বামীরে খাইতে দিতে পারেন না, কারণ সারা মুখ পচে গেছে। চামচ দিয়ে দিতে গেল যদি লাগে বড় কথা পায়, কষ্ট পায়। আবার আঙ্গুল দিয়া দিতে গেল কষ্ট পায়। যদি হাতের আঙ্গুলের নখ ঠোঁটের মধ্যে লাগে তবুও তিনি কষ্ট পান, চিৎকার করে উঠেন। এজন্যই বিবি রহিমা হালুয়াটা পাকাইয়া সেই হালুয়াকে নিজের জিহ্বার মধ্যে বসাইয়া নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া স্বামীর মুখটা হা কইরা জিহ্বাটা ভিতরে ঢুকাইয়া হলকমির ভিতরে হালুয়াটা পৌঁছায় দেন, যেন স্বামী কষ্ট না পান, যেন কোথাও তার ব্যথা না লাগে। এ ভাই, এজন্য আল্লাহর নবী আইয়ুব বলেন, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা, পড়বে নামাজ, দ্বিতীয় রোজা, তৃতীয় হলো নিজের সতীত্ব রক্ষা করা, চতুর্থ হলো স্বামীর খেদমত। এই 4 কাজ যেই মহিলা সঠিক জবাব আল্লাহর দরবারে দিতে পারবে, মায়ার নবী রহমতের নবী বলেন, ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। সুবহানাল্লাহ। এজন্যই মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ, যা পুরুষদের জন্য এত সহজ নয়। মহিলাদের জন্য অনেক সহজ, মাত্র 4টা কাজের হিসাব সঠিকভাবে দিবে। কিন্তু একজন পুরুষ তার জীবনে অনেক কাজের হিসাব দিতে হয়, তার জীবনে পারিবারিক কাজের হিসাব দিতে হয়, তার এইরকম ভাবে ব্যবসা বাণিজ্যের হিসাব দিতে হয়, কিভাবে টাকা কামাই করলো, কিভাবে ব্যয় করলো। এই হিসাব পুরুষ দিবে, নারী না। এই হিসাব পুরুষ দিবে, নারী না। আরে হাজির, এইভাবে একে একে 13টা বৎসর কেটে গেল। 13টা বৎসর কেটে গেল। 1-2 বছর নয়, 365 দিনে 1 বছর। এইভাবে এত কষ্টে একদিন যদি আমরা পার করি তাহলে মনে হবে 1 বছর। সেখানে 13টা বৎসর কেটে গেল। 13টা বৎসর কেটে গেল।
একদিন বিবি রহিমা তিনি জিহ্বা দিয়ে হালুয়াটা ভিতরে দিতেছেন, ওই অবস্থায় একটা পোকা ওনার জিহ্বায় কামড় দিয়া বসছে। যেই মাত্র জিহ্বায় কামড় দিছে, ব্যথা, এমন ব্যথা পাইছেন, বেহুশ হয়ে পড়ে গেছেন, বেহুশ। একটু বড় হুশ ফিরছে, সারা শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে, এত যন্ত্রণা, এত বিষাক্ত। এবার তিনি কান্দেন আর বলেন, স্বামী গো, একটা কামড় সইতে পারলাম না। ও স্বামী, একটা কামড় সইতে পারলাম না। আজকে 13টা বৎসর যাবৎ কেমন করে তুমি এতগুলি পোকার কামড় সইতেছ? এতগুলি পোকার কামড় তুমি কেমন করে সইতেছ গো স্বামী? একটু মালিকের দরবারে হাতটা উঠা একটু দোয়া করো, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। আইয়ুব আলাইহিস সালাম তখন চোখের পানি মুছে আর কই, বিবি গো, কেঁদো না। তুমি আমারে কি কইছো? আমি আল্লাহর কাছে বুঝি দোয়া করতাম, আল্লাহর কাছে চাইতাম সুস্থতার নিয়ামত। আমার আল্লাহ যদি আমার খোটা দিয়া দেয়, আল্লাহ যদি কয়, আইয়ুব 70টা বছর আমি আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত দিয়েছি, আর মাত্র এখন 13টা বছর অসুস্থতার ভিতরে ভুগতেছ, এখনই কেন এত অস্থির হয়ে গেছো? তখন আমি জবাব দিব কি? 70 বছর সুস্থতার নিয়ামতে ছিলাম, এর সমানে 70 বছর যদি অসুস্থতার সময়ও কাটে, তখন আমি আল্লাহর কাছে চাইতে পারবো, দাবি করতে পারবো সুস্থতার নিয়ামতের কথা। এর আগে আমি চাইতে পারবো না গো বিবি। যদি তোমার কষ্ট হয় তুমি চলে যেতে পারো। আমার আরো 3 জন বিবি ছিল, ওদের সাথে ওই রাতে যদি তুমি ঘুমাইতা, তাহলে তুমি ওই রাতে বিদায় নিতা, আমি আইয়ুব একাই থেকে যেতাম। অতএব তোমার যদি খেদমতে কষ্ট হয় তুমি চলে যেতে পারো, কিন্তু আমাকে এমন কোন প্রস্তাব তুমি দিও না। ভাইরা আমার, এ আল্লাহর গোলাম, এই দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষ বিপদে পইরা, মুসিবতে পইরা, অসুস্থতার কারণে নামাজ ভুলে গেছি, আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি, উসিলা ছিল, মুখ বিপদে ছিলাম, অসুস্থতায় ছিলাম, কিয়ামতের ময়দানে আইয়ুব, পয়গম্বর আইয়ুব, সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামকে হাজির করা হলে জবাব দিব কেমন করে? আল্লাহ যদি বলে, বান্দারে একটু বলতো, আমার আইয়ুবের চেয়েও তোমার বিপদ কি বেশি কঠিন ছিল নাকি? আমার আইয়ুবের চেয়েও তোমার রোগ সুখ বেশি কঠিন ছিল নাকি? একটু জবাব দাও। আমার আইয়ুব যদি পারলো, তুমি কেন পারলা না? ভাইরা আমার, এইভাবে চলছে। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি তুমি যদি কষ্ট পাও চলে যেতে পারো, আমি একাই থেকে যাব। সাথে সাথে বিবি রহিমা স্বামী গলায় জড়ায় ধরলেন আর বলতেছেন, আমি এমন কথা বলো না, আমার বেয়াদবি হয়ে গেছে, এমন কথা বলো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না গো স্বামী। ভাইরা, মানুষের বসতিতে যান, একদিন কোনো কাজকর্ম পাইলেন না, একটা ইহুদি মহিলার কাছে সাহায্য চাইলেন। মহিলা কই দিতে পারি আটা, কিন্তু বিনিময় লাগবে, টাকা আসেনি, পয়সা আসেনি। বিবি রহিমা বলেন, না আমার কাছে তো কোনো বিনিময় নাই, পয়সা নাই। মহিলায় কয়, না বিনিময় ছাড়া আমি আটা দেব না। তখন ওই মহিলা, ইহুদি মহিলা কয়, তোমার চুলটা বড় সুন্দর, অনেক লম্বা, চুলগুলা থেকে কিছু চুল আমাকে কাইটা দিবা কিনা বলো? যদি চুল কাইটা দিতে পারো, এর বদলা আমি তোমাকে আটা দিব, খামির দিব। বিবি রহিমা বলতেছে, মা গো এমন কথা বলো না, আমার চুল আমি তোমাকে দিতে পারবো না। কারণ হলো আমার স্বামী অসুস্থ, তিনি হাজত সারতে যখন উঠেন, বসা থেকে উঠেন,
তখন আমার চুলটা দইরা লাঠি বানিয়ে তিনি দাঁড়ান। আমার স্বামী আমার চুল ধরে উঠেন, চুল ধরে বসেন, আমার এই লম্বা চুলটা তার লাঠির কাজ দেয়। না না, আমি তোমাকে চুল দিতে পারবো না। কয় তাহলে আটাও দিন না। একটা পর্যায়ে তিনি নিরুপায় হয়ে রাজি হয়ে গেলেন। ঠিক আছে, কিছু করার নাই, স্বামী তো তিনি কষ্ট পাবে। আজকে 2 দিন হয়ে যায়, পেটে কিছু নাই, কষ্ট। এই বইলা তিনি দিয়া দিলেন। এইদিকে ইবলিস আয়েশা আইয়ুব আলাইহিস সালামের কাছে বইলা দিছে, ও আইয়ুব, তোমার স্ত্রী তোমার বিবি রহিমা প্রতিদিন তোমার জন্য খানা নিয়ে আসে, একদিনও তো জিগাইলা না কি করে খানা আনে। জানুনি সে কিন্তু প্রতিদিন চুরি চামারি করে তোমার জন্য খানার ব্যবস্থা করে। আজকে কিন্তু চুরি করতে গিয়ে এক জায়গায় ধরা পড়ে গেছে। তখন তারা সবাই মিলে তার চুল কাইটা দিছে, চুল কাইটা দিছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে রহিমা আসার পরে দেখো তার মাথা চুল কাটা। কত বড় ইবলিস! আইয়ুব আলাইহিস সালাম ঠিকই আসার পরে বিবিকে জিজ্ঞেস করলেন, দেখেন মাথার চুল কাটা। তিনি তখন কসম করে বলছিলেন, যদি এমনই হয় আমি তার 100টা বেত্রাঘাত করব। এই কসম তিনি পরবর্তীতে কাফারা দিয়েছেন, পূরণ করছেন। 100টা ছোট ছোট কঞ্চি আল্লাহ পাক জিবরাইল আমিন শিখাই দিয়েছেন, নবী গো 100টা ছোট ছোট বাঁশের কঞ্চি একত্রিত করে আস্তে করে বিবি রহিমারে একটা আঘাত করেন, আপনার কসমের কাফারা হয়ে যাবে, কসম আদায় হয়ে যাবে। ভাইরা আমার, এর জন্য বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শোনো। যখন এইভাবে তিনি স্বামীর জন্য খানা নিয়ে আসেন, আর এইভাবে দিন চলছে, এইভাবেই চলছে। একদিন ভাইরা আমার, সন্ধ্যাবেলা জিবরাইল আমিন আইয়ুব আলাইহিস সালামের কাছে হাজির হয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, কাইফা হালুক? আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, কাইফা হালুক? দরসে মিশকাতের হাশিয়ার মধ্যে তাহাবি শরীফের হাওলা দিয়া তিনি উল্লেখ করেছেন, জিবরাইল আমিন যখন সালাম জানাইলেন, তিনি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আমি ভালো আলহামদুলিল্লাহ বলতে একটু দেরি হয়ে গেল, একটু দেরি হয়ে গেল। ভাইরা বন্ধুরা, এরপরই জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি যদি সালামের উত্তর দিতে দেরি করেন তাহলে উম্মতে করবে কি? উম্মত করবে কি? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব দেওয়া শুধু না, শোনায়া দেওয়া ওয়াজিব। দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, আবার শোনায়া দেওয়া আরেকটা ওয়াজিব। আমাদের সমাজে কিছু মানুষ আছে সালাম দিলে জবাব দেয় না, কবিরা গুনাহ, ওয়াজিব তরকের কবিরা গুনাহ। আবার কিছু মানুষ আছে দেখবেন জবাব দেয় কিন্তু কি কয় এর কোনো খবরই নেই। ওয়ালাইকুম আসসালাম যে বলে সে শুনে না, যে সালাম দিয়েছে সে শুনে না, ওয়াজিব তরকের কবিরা গুনাহ হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যে সালাম দিয়েছে তারে শোনায় বলতে হবে। আবার আরেক দল আছে উত্তরই দেয় না, হলো তার উত্তর। সালাম দেবেন আমরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হ্যাঁ কেমন গুনাহ? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, ওয়াজিব তরকের কবিরা গুনাহ। সাবধান। হযরত আইয়ুব আলাইহিস সালাম একটু দেরি করলেন, জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন দেরি করার কারণ কি? তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, আপনি যখন আমাকে সালাম দিছেন, ওই সময়টাতে আমার জিহ্বায় একটা পোকা মাত্র উঠছে। আমি চিন্তা করলাম, আমি যদি এই মুহূর্তে সালামের উত্তর দেই তাহলে সে আমার ওই জিহ্বাটা থেকে পড়ে যাবে।
কিয়ামতের ময়দানে যদি ওই পোকা আল্লাহর দরবারে আমি আইয়ুবের বিরুদ্ধে নালিশ দিয়া দেয়, মালিক তুমি আমারে পাঠাইছিলা তোমার পয়গম্বর আইয়ুবের কাছে আমার খানার জন্য, কিন্তু খাইতে দেয় নাই, ওই দিন আমার এই পোকা মেহমানের বিচার যদি আল্লাহর আদালতে দিয়া দেয় আমি বাঁচবো কেমন করি? এই ভয়ে আমি সাথে সাথে জবাবটা দেই নাই। তার খানা শেষ হয়েছে, তারপরে তোমাকে জবাব দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিব্রাইল আমার আইয়ুবের জবাব কেমন পাইছো? জিব্রাইল আমিন কয়, মালিক মানব জাতির ভিতরে এমন জবাব আমি জিব্রাইল মনে করি আর কারো দ্বারা সম্ভব না। মানব কুলের ভিতরে এত সুন্দর জবাব আর কেউ দিবে আমার বিশ্বাস হয় না। আল্লাহ তোমার আইয়ুব পয়গম্বর পরীক্ষায় জিপিএ 5 পেয়ে তিনি পাশ করেছে। আল্লাহ এইবার তুমি তাকে তার নিয়ামতগুলি দিয়ে দাও, তার পুরস্কৃত করো। আল্লাহ তুমি তো বলেছো পরীক্ষা যারা পাশ করে তাদেরকে তুমি পুরস্কৃত করবা। তোমার পয়গম্বর আইয়ুব তিনি তো পরীক্ষায় জিপিএ 5 পেয়ে পাশ করেছে, এবার তার পুরস্কার পাওয়ার পালা। রব্বুল আলামিন বলে, হ্যাঁ সর্বপ্রথম আমার পয়গম্বরের শরীরটা ভালো করে দাও, যায় তারে বলো তার পায়ের গোড়ালি দিয়ে যেন এক জায়গায় আঘাত করে, এই আঘাতের দ্বারাই পানি বের হবে, ওই পানি তারে খাইতে বলবা। এই পানি পান করা মাত্রই তার শরীর থেকে সমস্ত পোকাগুলি ঝরঝর করে মাটিতে পড়ে যাবে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আইয়ুব আলাইহিস সালাম কয়, ভাই জিব্রাইল আমি কি দিয়ে আঘাত করব? কয় পায়ের গোড়ালি দিয়া। আইয়ুব নবী কয়, জিব্রাইল আমার পায়ের গোড়ালি তো নাই, আমি কি দিয়ে আঘাত করব? বলে যা আছে তা দিয়ে একটু স্পর্শ করেন, শরীরে কিছু নাই, পায়ের গোড়ালিটাই নাই, আমি যে আঘাত করব পায়ের গোড়ালি দিয়ে, গোড়ালি কই? তো যা আছে তা দিয়ে করেন। আল্লাহ পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, এত বড় জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ হাজার ভাগের এক ভাগ এই ধরনের কষ্ট যদি আল্লাহ আমাদের কারোকে দেয়, হাজার ভাগের এক ভাগ, তাও সহ্য করা সম্ভব নয়। অস্থির হয়ে যাব, বেচৈন হয়ে যাব, কি করব কি না দিশেহারা হয়ে যাব, শরীরে কিছু নাই, কষ্ট সব খেয়ে ফেলেছে পোকা, পুরা শরীরটা একটা পোকার স্তূপ হয়ে গেছে। 1-2 বছর না 18টা বছর কেটে গেল। এরপরে যখন এমন জবাব জিব্রাইল আমিন পাইলেন, জিহ্বার মধ্যে যখন পোকা চলে এসেছে, আর আইয়ুব আলাইহিস সালাম কাঁদতেছেন, মালিক সব খাইছে পোকা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মালিক জিহ্বায় যদি খেয়ে ফেলে ডাকবো তোমার কি দিয়া? আর জিব্রাইল আমিন কি জবাব শোনায় দিলেন? জিব্রাইল সুপারিশ করলেন, মালিক আল্লাহ কয়ে যাও যে আমার আইয়ুবকে বলো পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে। মাত্র কিছু আঘাত করলেন, জমজমের পানির মতো পানি বের হলো, আর ওই পানিটা পান করা মাত্রই পুরো শরীর থেকে সবগুলি পোকা ঝরঝর করে জমিনে পড়ে গেল। 25 বছরের টাটকা এক যুবক, আগের যা সৌন্দর্য ছিল এর চেয়ে 3 গুণ বেশি সুন্দর আল্লাহ তারে করে দিলেন, এর চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর আল্লাহ তারে বানিয়ে দিলেন। হেরা বন্ধুরা, দ্বিগুণের দ্বিগুণ স্বাস্থ্য সুন্দর হয়ে গেল। ওই অবস্থায় সাথে সাথে তিনি জায়নামাজে দাঁড়ায় 3 রাকাত
শুকরিয়াতার নামাজ পড়লেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জানায় দিলেন, জিব্রাইল, আমার আইয়ুব নিয়ামতের শুকরিয়াতান সে যে 3 রাকাত নামাজ পড়েছে, আমি আল্লাহ বড় পছন্দ করেছি। কিয়ামত পর্যন্ত আমার আখেরি নবীর উম্মতরা যারা এই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়বে, আমি আল্লাহ তাদেরকে আমার আইয়ুবের আমলনামায় যেই পরিমাণ সওয়াব ছিল ওই সওয়াব তাদের আমলনামায় দান করব। আমার আইয়ুব 3 রাকাত নামাজ পড়ে যে সওয়াব কামাইছিল ওই সম পরিমাণ সওয়াব মাগরিবে এই 3 রাকাত ফরজ নামাজ যারা পড়বে তাদের আমলনামায় আমি আল্লাহ দান করব। বিন্দু পরিমাণ কারো কোনো কম হবে না। ভাইরা বন্ধুরা, সুন্দর চেহারা নিয়ে সুন্দর সুঠাম দেহের একজন পূর্ণ যুবক ওই জায়গায় বসে আছেন। ওই মুহূর্তে বিবি রহিমা তিনি আসলেন পাড়া থেকে, বসতি থেকে। আয়েশা তিনি দেখেন জায়গায় তো স্বামী নাই, টেনশনে পড়ে গেলেন, মনে হয় বাঘে খেয়ে ফেলেছে, অস্থির হয়ে গেলেন। স্বামীর খুঁজে এদিক সেদিক তাকাইতেছেন, দেখেন পাশে একজন সুন্দর দেখে একজন যুবক বসা। তিনি দৌড়ে কাছে গিয়ে বলতেছেন, এখানে আমার স্বামী ছিলেন, অসুস্থ মানুষ, আপনি কি দেখছেন? কোথায় গেল আমার স্বামী? জঙ্গলের কোন বাঘ ভাল্লুক এসে খেয়ে ফেলল নাকি? আপনি কি আমার স্বামীকে দেখেছেন? ওই অবস্থায় যুবক বলতেছেন, কে সেই যুবক? তিনি ডাক দিয়ে বলেন, একটু আমার দিকে ভালো করে তাকাও তো, তুমি যারা খুঁজতেছো আমি তো তোমার সেই স্বামী যার নাম হলো আইয়ুব। বিবি রহিমা অবাক হয়ে গেলেন, কনকে আপনি? কনকে বলে হ না, বিশ্বাস হয় না। দেখো না আমার কপাল, দেখো না আমার টুট, আমাকে আল্লাহ আমার পুরাপুরি অতীতের হারানো সব নিয়ামত আল্লাহ ফিরিয়ে দিছেন। এতদিন পর্যন্ত আমার উপর পরীক্ষা চলছিল, পরীক্ষা। বিবি রহিমা দেখেন সবকিছু, চেহারার দিকে ভালো করে গভীর ভাবে তাকালেন, তাকায় দেখেন সবকিছু অবিকল, আগের মতোই। এবার মিলতেছে। স্বামী কি জড়ায় ধরলেন, স্বামী গো শুকরিয়া আদায় করছেন, কহা মালিকের কদমে 3 রাকাত নামাজ পড়েছি। বিবি রহিমা বলেন, আমাকেও 3 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। ইনিও শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ছেন। আল্লাহ পাক জানায় দিছেন, জিব্রাইল জানায় দাও আমার আখেরি নবীর উম্মতের মহিলারা যারা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ নিয়মিত পড়বে, আমি আল্লাহ তাদের আমলনামায় বিবি রহিমার সমান সওয়াব দান করব। সুবহানাল্লাহ। यार जिगर नूर नजर अब तो कहाँ है, दीवाना तेरा हो गया मैं मेरे खबर लो, दीवाना तेरा हो गया मैं मेरे खबर लो। ऐ दोस्तों अगर जाके नबी जाबत बख्शम, ऐ दोस्तों अगर जाके नबी जाबत बख्शम, अज़ाचे अज़ी दोस्त बगो याबत बख्शम, अज़ाचे अज़ी दोस्त बगो याबत बख्शम। ऐ सल्ली अला आपका फैज़ान रिसाला, जो मिस्ल हजर था वो हवारिश के रहीना, उल्फत में बराबर के जोफा हो, हर चीज में लज्जत है गुर दिल में मजा हो, हर चीज में लज्जत है गुर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद की निगाहें को नदागाह नबाशी, शायद की निगाहें को नदागाह नबाशी। তাইরা বন্ধুরা, এতটুকু ধৈর্য, এতটুকু সবর কখন করা সম্ভব? যখন আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা, অগাধ ভালোবাসা, প্রেম মহব্বত জন্ম নিবে। কারণ একজন মানুষের মহব্বত পারে তার পিছনের সব কিছু বলে দিতে রে ভাই। এজন্য বলতেছিলাম, শুনেন,
আমার নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মানুষ ধৈর্য ধারণ করবে বিপদে পইরা, এ ভাই এমনকি কেচি দিয়া যদি তার জিহ্বাও কেটে দেওয়া হয়, দুনিয়ার বিপদ যত বড় হোক না কেন, জান্নাতের একটা মুহূর্ত দুনিয়ার সব বিপদ মুহূর্তের ভিতরে ভুলাই দিবে, সব বিপদ ভুলাই দিবে। দুনিয়াতে যেই লোকটা সবচেয়ে বেশি সুখে ছিল তাকে হাসরের ময়দানে হাজির করা হবে। একখান হাদিস বলতেছি, মনোযোগ দিয়ে শুনে। দুনিয়াতে যেই লোকটা সবচেয়ে বেশি সুখে ছিল তারে হাসরের মাঠে হাজির করা হবে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তারে জাহান্নামে নিয়ে শুধু একটা চুবানি দিয়ে নিয়ে আসো, জাহান্নামে নিয়ে তারে শুধু একটু চুবানি দিয়ে আনা হবে। এরপরে আল্লাহ তারে জিজ্ঞাবে, হাল রাআইতা খায়রান কাত্তু, তুমি কি জীবনে কোনোদিন আরাম ভোগ করছনি?